সোশ্যাল মিডিয়া আপনাকে সেটাই দেখায় যেটা আপনি দেখতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কোনো দোষ নেই, দোষটা আপনার। সোশ্যাল মিডিয়া এটা সেটা দেখলেন, এর মেসেজ ওর মেসেজ এগুলো চেক করলেন, যেগুলো আপনার জীবনে কোনো কাজে লাগবে না, আপনার সেলফ ডেভেলপমেন্টে। সোশ্যাল মিডিয়া, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি। আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওস দেখছি, রিলস দেখছি, স্ক্রলিং করছি। অনেক মানুষের অনেক ধরনের আইডিয়া আমরা দেখছি, অনেক মানুষের অনেক ধরনের শো অফ আমরা দেখছি, প্রত্যেকটা মানুষের জীবন আমরা দেখছি, অন্য কারোর লাইফ সম্পর্কে আমরা দেখছি, তারা কি করছে, তারা কিভাবে চলছে, তারা কোথায় যাচ্ছে, তারা কি খাচ্ছে, সব কিছু আমরা দেখছি। বাট আপনি কি দেখছেন? আপনি নিজের দিকে কি দেখছেন? আপনি আজকে কোন জায়গায় আছেন এবং আপনার ফ্যামিলি কোন জায়গায় আছে এবং আপনি কোন জায়গায় যেতে চান? নিজের ব্যাপারে আমরা এখন খুব কমই দেখি, আমরা দেখি অন্য কারো বিষয়ে অতিরিক্ত বেশি। সোশ্যাল মিডিয়া, আমরা বলি যে এই ভিডিওসটা আমাদের সামনে কেন আসলো, বা এটা কি ভিডিও, এটা কেমন ধরনের কথা সে বলছে, এটা কেমন ধরনের কথা, এটা তো বলা ঠিক হয়নি, এটা তো এমন করা ঠিক হয়নি, এটা তো তেমন করা ঠিক হয়নি। ভুল করবেন না, আপনি সেটাই দেখছেন যেটা আপনি দেখতে পছন্দ করেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আপনাকে সেটাই দেখায় যেটা আপনি দেখতে পছন্দ করেন। ফেসবুক খুব ভালো করে জানে যে আপনি কি পছন্দ করেন, ঠিক সেই রিলেটেড জিনিসই আপনার সামনে আসে। এবং ইনস্টাগ্রাম খুব ভালোভাবে জানে যে আপনি কি দেখেন, ইউটিউব খুব ভালোভাবে জানে যে আপনি কি পছন্দ করেন। তো সোশ্যাল মিডিয়ায় কোনো দোষ নেই, দোষটা আপনার। আপনি যেটা পছন্দ করেন ঠিক সেটাই আপনার সামনে আসে। সো এই যে মানুষের জীবন সম্পর্কে আমরা দেখি, কে কোথায় যাচ্ছে, কে কি করতেছে, এই বিষয়গুলো আপনার জীবন থেকে সরিয়ে দিন। কারণ এই বিষয়গুলো দেখলে প্রতিনিয়ত আপনার ব্রেনটাই নষ্ট হচ্ছে এবং আপনার যে নিজেরও একটা কিছু আছে, নিজেরও যে একটা জীবন আছে, আপনি নিজের দিকে দেখতে পাচ্ছেন না। আপনি যদি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বেশিরভাগ সময় না দিয়ে সেই সময়টাতে যদি আপনি একটা বই পড়েন, দেন আপনার নলেজটা বৃদ্ধি হবে এবং বুদ্ধি আপনার কাছে থেকে কিন্তু কেউ নিতে পারবে না। অন্য যাই নিতে পারুক, বুদ্ধি কিন্তু কেউ কারো কাছে থেকে নিতে পারবে না। সুতরাং আপনি একটা ভালো বই পড়ুন, তাহলে আপনার নলেজটা বাড়বে। এবং আপনি দেখতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অবশ্যই ইউজ করবেন আপনি, কারণ প্রত্যেকটা জিনিস ফ্রিতে এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে। আপনি একটা ভালো বুক সার্চ করুন, আপনি একটা ভালো সাকসেস স্টোরি সার্চ করুন, একজন সাকসেসফুল মানুষকে দেখুন যে তার জার্নিটা কেমন, তার হ্যাবিট কেমন, সে কি করতেছে। দেন আপনি যদি তাকে ফলো করেন, তার জীবন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক পজিটিভ অ্যাক্টিভিটি আপনার মধ্যে চলে আসবে, যেগুলো আপনার লাইফ লিড করতে অনেকটা সহযোগিতা করবে আপনাকে এবং আপনার ফ্যামিলি, পরিবার, আপনার অ্যাসোসিয়েট, আপনার বন্ধু বান্ধব, সব কিছু, সবাই যারা আপনার আশেপাশে আছে। দেন আপনি নিজে তো পরিবর্তন হবেন, নিজের মধ্যে একটা আপনার পজিটিভিটি চলে আসবে, আপনি আপনার আশেপাশের মানুষদেরকেও আপনি প্রভাবিত করতে পারবেন। এটা একটা বিষয়। এবং আরও একটি বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নিজেকে একটা প্রেজেন্ট করতে পারি যে আপনি কোথায়, নিজেকে আপনি প্রেজেন্ট করতে পারবেন যে আপনি কোথায় আছেন। আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, আপনি নিজেকে সেখানে প্রেজেন্ট করুন এবং সঠিক নিয়মে আপনি ব্যবহার করুন। যেই প্রোফাইলগুলো
শুধু কন্ট্রোভার্সি, যেই প্রোফাইলগুলো, যেই বিষয়গুলো আপনার কাছে বিরক্ত মনে হয়, সেই বিষয়গুলোকে, সেই প্রোফাইলগুলোকে এখনই আপনি ব্লক করে রাখুন, অথবা আপনার নোটিফিকেশন তাদের সেই প্রোফাইল থেকে আপনি অফ করে রাখুন, যাতে সেই নেগেটিভ বিষয়গুলো আপনার অবধি না আসতে পারে। কথাটা হয়তোবা একটু কড়া, কিন্তু এটা আপনার অনেক কাজে দিবে যদি আপনি একটা পজিটিভ মাইন্ডসেট নিজের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে। এবং আরও একটি বিষয়, অনেকে আমরা বেশিরভাগ সময় সকালবেলা উঠেই, সকাল 6টা-7টার সময় সকালবেলা উঠেই আমরা ফেসবুকে চলে যাব, সকালবেলা উঠেই আমরা সোশ্যাল মিডিয়াতে চলে যাব, যে কোনো প্ল্যাটফর্মে। এবং সকালবেলা যেই সময়টা, সেই সময়টা অত্যন্ত জরুরি একটা সময়, অত্যন্ত সুন্দর একটা সময়, যেই সময়টা আপনার ব্রেন একদম জিরো লেভেলে থাকে, আপনার ব্রেনটা অনেক স্বচ্ছ থাকে। সেই সময় আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে যদি সেইভাবে ব্যবহার করেন, দেন আপনি চলে গেলেন সোশ্যাল মিডিয়া, এটা সেটা দেখলেন, এর মেসেজ ওর মেসেজ এগুলো চেক করলেন, দেন আপনার ব্রেনে কি হলো, সকালবেলা উঠেই যেগুলো আপনার জীবনে কোনো কাজে লাগবে না, আপনার সেলফ ডেভেলপমেন্টে কোনো কাজে লাগবে না, আপনার কোনো কিছুতে কোনো কাজে লাগবে না, সেই বিষয়গুলো আপনার ব্রেনে চলে গেল, সেটা কিন্তু আপনার কোনো কাজেই আসতেছে না। সেই সময়টাতে আপনি কাজে লাগান, কোনো একটা সাকসেস স্টোরি শুনুন, একটা ভালো পডকাস্ট দেখুন। ইউটিউবে অনেক পডকাস্ট রয়েছে যারা সাকসেস স্টোরিগুলো মানুষের সামনে প্রেজেন্ট করতেছে, আপনি সেগুলো দেখুন। এবং সুন্দর সুন্দর বই আছে যেগুলো বেস্ট সেলার রূপে, অনেক ধরনের বই রয়েছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন সকালবেলা। হ্যাঁ, এই হ্যাবিটগুলো নিয়ে আসতে হয়তোবা একটু সময় লাগবে, এই হ্যাবিটগুলো নিজের মধ্যে নিয়ে আসতে অনেক সময় লাগবে, বা ভালো লাগবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ভালো লাগবে না, কিন্তু আপনি যখন এই হ্যাবিটগুলো নিজের মধ্যে নিয়ে আসতে লাগবেন, আপনি একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে আপনার মধ্যে, যে হ্যাঁ, আমি আজকে এটা করতে পেরেছি, তার মানে আমি সামনেতেও অন্য কিছু করতে পারবো। নিজের একটা বিলিফ সিস্টেম স্ট্রং হতে থাকবে, আপনার একটা ডিজায়ার তৈরি হয়ে যাবে ধীরে ধীরে। তো এই বিষয়গুলোকে অবশ্যই ফলো রাখুন, দেন আপনার মাইন্ডসেটটা অবশ্যই সামনেতে গ্রোথ হতে থাকবে। কারণ আপনি যখন নতুন কিছু শিখবেন এবং শিখতে থাকবেন, এবং কিছু জিনিসগুলোকে আপনার লাইফ থেকে সরিয়ে দিবেন, নেগেটিভ বিষয়গুলোকে, নেগেটিভ যেই চ্যাপ্টারগুলো সেগুলো আপনি সরিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনার একটা মাইন্ডসেট তৈরি হবে ধীরে ধীরে, আপনার লাইফ লিড করতে অনেক সুবিধা দিবে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।